সুতরাং এই হিসাবটি আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে ধীরে ধীরে একটি ফ্ল্যাট কেনা মধ্যবিত্তের যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, যেন একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়াচ্ছে মধ্যবিত্তের জন্য একটি ফ্ল্যাটের মালিক হওয়া। ইদানিং একটি ফ্ল্যাট কেনা বা একটি ফ্ল্যাটের মালিক হওয়ার বিষয়টি যেন ক্রমশ মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। একটি ফ্ল্যাট কেনা যেন মধ্যবিত্তের জন্য ক্রমশ অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কথা হলো কেন, সেটি আমি আপনাদেরকে হিসাব নিকাশ করে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। তবে শুরু করার আগে একটি কথা, সেটি হলো, দেখুন, আপনি জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন কিনা কিংবা ধনী হয়ে উঠবেন কিনা, এটি মোটেও আপনি কত টাকা ইনকাম করছেন, অর্থাৎ আপনি বেশি ইনকাম করছেন নাকি কম ইনকাম করছেন, তার উপর নির্ভর করে না। বরং এটি নির্ভর করে আপনি যে টাকায় ইনকাম করেন না কেন বা বেতন পান না কেন, সেটিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, সেটিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন কিনা তার উপরে। আপনি যে টাকায় ইনকাম করেন না কেন বা বেতন পান না কেন, সেটিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে ইউটিলাইজ করে কিভাবে আপনি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন বা ধনী হয়ে উঠবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়ে। এই বইটি একটি ইবুক এবং পিডিএফ আকারের, দাম রাখা হয়েছে 199 টাকা। আমার পরামর্শ হলো 2 কাপ কফি স্কিপ করে একবার বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা বইটি কিনতে আগ্রহী তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখুন, আমি কেন বলছি যে একটি ফ্ল্যাট কেনা মধ্যবিত্তের জন্য ক্রমশ অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এর কারণটি হলো আমাদের বাংলাদেশ এবং ভারত দুই জায়গায়ই মধ্যবিত্তদের একটি বেশিরভাগই হলো চাকরিজীবী। আমি ধরে নিচ্ছি আপনি বেশ ভালো একটি চাকরি করছেন এবং মাসে 1 লাখ টাকা বেতন পাচ্ছেন। এখন আপনি একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন বা ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা করছেন ভবিষ্যতে। এখন আপনাকে অবশ্যই টাকা জমাতে হবে। আমি ধরি আপনি মাসে 1 লাখ টাকা বেতন পাচ্ছেন। ঢাকা শহরে বা কলকাতায় একটি 2 BHK ফ্ল্যাটের মোটামুটি মানের দাম হবে 75 লক্ষ টাকা। আমি আনুমানিক একটি হিসাব দিচ্ছি। এখন কথা হলো, এই 75 লক্ষ টাকা আপনাকে জোগাড় করতে হবে বা সঞ্চয় করতে হবে। আপনি 1 লাখ টাকা বেতন পেলে আপনি সর্বোচ্চ প্রতি মাসে তার 30% সেভিংস করতে পারবেন, অর্থাৎ 30,000 টাকা প্রতি মাসে সেভিংস করতে পারবেন। এর বেশি সেভিংস করা অনেকটাই কষ্টসাধ্য। তো আমি 30,000 টাকা ধরেই আপনাদেরকে হিসাবটি বোঝাবার চেষ্টা করছি। আপনি যদি মাসে 30,000 টাকা সেভ করেন, তাহলে বছরে আপনার সেভিংস দাঁড়াবে 3,60,000 টাকা। 1 বছরে আপনি 3,60,000 টাকা সঞ্চয় করতে পারবেন। তাহলে একটি ফ্ল্যাটের দাম যদি 75 লাখ টাকা হয়, এই 75 লাখ টাকা জমাতে আপনার প্রয়োজন হবে 21 বছর। একবার ভেবে দেখুন, 1 লাখ টাকা বেতন পাওয়া একজন মধ্যবিত্তের একটি ফ্ল্যাটের 2 BHK একটি ফ্ল্যাটের টাকা জোগাড় করতে লাগছে 21 বছর। যারা 30,000, 40,000 কিংবা 50,000 টাকা বেতন পাচ্ছেন, তাদের কত সময় লাগতে পারে একবার ভেবে দেখুন। তাও আমি ধরে নিলাম আপনি 21 বছর বসে একটি ফ্ল্যাটের টাকা সেভিংস করবেন। কিন্তু কথা হলো, এই যে 21 বছর পরে গিয়ে কিন্তু ফ্ল্যাটের দাম আর 75 লাখ টাকা থাকবে না, ফ্ল্যাটের দাম নিশ্চয়ই কিন্তু বাড়বে। এটি গেল একটি সিনারিও। দ্বিতীয় সিনারিও, যেটা আমরা অধিকাংশ মধ্যবিত্ত যা করে থাকি, যে আমরা কিছু ডাউন পেমেন্ট দেই, বাকিটা ব্যাংক থেকে আমরা ফিনান্স করাই, অথবা আমরা কোথাও সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা আমরা EMI করিয়ে নেই। এখন যেটাই করেন না কেন, আপনি যদি টাকা জমিয়ে কিনতে যান তাতেও আপনার লম্বা সময় লাগবে। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে যদি কিনতে যান তাহলেও আপনাকে একটা লম্বা সময়, প্রায় 20 বছরের একটা ডিউরেশনে আপনাকে প্রতি মুহূর্তে উচ্চ সুদের EMI টেনে যেতে হবে। আবার আপনি যদি সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে কোনো ডেভেলপারের কাছ থেকে মাসিক EMI-তে কোনো ফ্ল্যাট ক্রয় করেন, তাহলেও সেটি শোধ হতেও একটা লম্বা সময় লাগবে। অনেক সময় দেখা যায় এত দীর্ঘ সময় পর গিয়ে কিন্তু এই যে ফ্ল্যাটের টাইটেল এবং পজিশন পেতে অনেক ধরনের জটিলতা তৈরি হয়। সুতরাং এই হিসাবটি আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে ধীরে ধীরে
একটি ফ্ল্যাট কেনা মধ্যবিত্তের যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, যেন একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়াচ্ছে মধ্যবিত্তের জন্য একটি ফ্ল্যাটের মালিক হওয়া। এখন তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মধ্যবিত্তের উপায় কী? মধ্যবিত্ত কখনই একটি ফ্ল্যাট বা বাড়ির মালিক হতে পারবে না। আমি বলবো অবশ্যই মধ্যবিত্ত একটি ফ্ল্যাট বা বাড়ির মালিক হতে পারবে যদি সে সিস্টেমেটিক ওয়েতে আগায়। সেটা হলো, দেখুন, একটি বাড়ি মানেই কিন্তু আপনার সফলতা নয়। একটি ফ্ল্যাটের মালিক হলেন মানে আপনি জীবনে সফল হয়ে গেলেন, এটি কিন্তু বড় সত্য কথা নয়। মূলত আপনাকে যেটা করতে হবে, আপনার যে এক্সিস্টিং ইনকাম, চাকরি বা ছোটোখাটো ব্যবসা করছেন, সেখান থেকে যে টাকা আপনি সঞ্চয় করতে পারছেন সেটিকে ধীরে ধীরে সঞ্চয় করতে থাকুন। পাশাপাশি আপনি আপনার ইনকাম সোর্স বৃদ্ধির চেষ্টা করুন। অর্থাৎ আপনি যদি একটা চাকরি করেন, চেষ্টা করুন পাশাপাশি আর এমন একটি কাজ শুরু করতে, সেটা ডিজিটাল হোক কিংবা অফলাইনে হোক, আপনি চেষ্টা করুন যে কাজটি দিয়ে আপনি আপনার ইনকাম বাড়াতে পারেন। যদি আপনি আপনার ইনকাম বাড়াতে পারেন তাহলে আপনার প্রিন্সিপাল যে ইনকাম সোর্স, তার ইনকাম এবং আপনার যে বাড়তি ইনকাম, এ মিলে আপনি বেশ ভালো পরিমাণে টাকা সেভ করতে পারবেন। যত বেশি আপনার পক্ষে সম্ভব আপনি সঞ্চয় করুন। এই সঞ্চয়টি করার পাশাপাশি আপনি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ শিখতে থাকুন। অর্থাৎ কোন বিনিয়োগটা করলে আপনার ঝুঁকি কম হবে এবং আপনি আপনার টাকাকে বৃদ্ধি করতে পারবেন, এরকম ইনভেস্টমেন্ট শেখার চেষ্টা করুন। এবং ইনভেস্টমেন্ট শিখে একটা পর্যায়ে গিয়ে আপনার এই যে সঞ্চয়ের টাকা, যে সারপ্লাস মানি, এটিকে ধীরে ধীরে আপনি কোথাও ইনভেস্টমেন্ট করা শুরু করুন। এটি দিয়ে আপনি ইনভেস্টমেন্ট এক ধরনের অ্যাসেট, আপনি চাইলে অন্যান্য অ্যাসেটও ক্রয় করতে পারেন। যখন ধীরে ধীরে এরকম করে আপনি একটু একটু করে ইনভেস্টমেন্ট করবেন, অ্যাসেট কিনতে থাকবেন, তখন একটা সময় পর গিয়ে দেখবেন ওই যে ইনভেস্টমেন্টগুলো করছেন না বা অ্যাসেটগুলো আপনি কিনছেন না, এখান থেকে আপনার ইনকাম আসা শুরু হবে। এবং এটি একটা সময় গিয়ে আপনি যদি বেশ ভালো পরিমাণে অ্যাসেট ক্রয় করতে পারেন, দেখবেন যে এখান থেকে যে ইনকাম আসা শুরু হয়েছে সেটি আপনার প্রিন্সিপাল যে ইনকাম সোর্স তাকেও ছাড়িয়ে গিয়েছে একটা সময় পর গিয়ে। তো ধৈর্য ধরলে যেটা হবে যে একটা সময় পর গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনি যে টাকা ইনভেস্ট করছেন বা যে সম্পদ আপনি ক্রয় করছেন তার চেয়েও বহু গুণের রিটার্ন আপনি ওখান থেকে পাচ্ছেন, অর্থাৎ আপনার প্রফিট হচ্ছে। তখন গিয়ে আপনি আপনার প্রফিটের টাকা দিয়ে কিন্তু একটি ফ্ল্যাট বা বাড়ির মালিক হতে পারবেন। এটি হচ্ছে গিয়ে একটি একেবারে জেনারেল কথা, মধ্যবিত্তের জন্য বাস্তবসম্মত ওয়ে। দেখুন, আপনি আজকে একটি ফ্ল্যাটের মালিক হলেন তার মানেই আপনি জীবনের সমস্ত সফলতা অর্জন করেছেন এমন কিন্তু নয়। ফ্ল্যাটের মালিক হওয়ার চেয়ে সবচেয়ে বড় জরুরি হলো আপনার জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা। অর্থাৎ আপনি টাকার জন্য আর কাজ করতে হবে না, এই পর্যায়ে পৌঁছানোটা সবার আগে জরুরি। একটি ফ্ল্যাট কখনো আপনাকে ধনী বানাবে না, একটি ফ্ল্যাট কখনো আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীনতা এনে দেবে না। আপনাকে ধনী বানাবে বা অর্থনৈতিকভাবে স্বাধীন করে দেবে সেটি হলো অ্যাসেট, সম্পদ বা বিনিয়োগ। সুতরাং সেটিকে আগে আপনাকে ঠিক করতে হবে। সেটি যদি আপনি করতে পারেন, একটি ফ্ল্যাট বা বাড়ির মালিক হওয়া এটি কেবলমাত্র সময়ের ব্যাপার মাত্র। তাই আমার পরামর্শ হলো যে যেহেতু মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ফ্ল্যাট বা একটি বাড়ি, সেহেতু আপনারা আপনাদের পরিকল্পনা চেঞ্জ করুন, অধৈর্য হবেন না, ধৈর্য ধরে আপনার ইনকাম সোর্স বৃদ্ধি করার চেষ্টা করুন, ইনকাম বাড়াবার চেষ্টা করুন এবং সেই টাকা সঞ্চয় করুন। সঞ্চয় করে কোথাও ইনভেস্ট করুন, তাহলে একটা সময় পর গিয়ে আপনি যেমন করে অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করবেন, ঠিক একইভাবে আপনি একটি ফ্ল্যাট বা বাড়িরও মালিক হতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।